ঈশান নামাজ পড়াতেন ফারুক আযম, তারাবির নামাজের ইমাম করে দিন হযরত উবাই ইবনে কাব। এই জামাত পরখাটা করে ওমর ফারুক বলেছিলেন নি'মাল বিদআতু হাযিহি, সুবহানাল্লাহ। কিন্তু ছেলে ওই টিয়া পাখি আর তুতা পাখির বলি শিখেছে, খালি উগলায়। আমাদের কিছু হলে বেদাত আর শিরক, ঠিক না বলে? আপনি জানেন বেদাত শব্দটা কি জিনিস জানেন আপনি? ওগলাচ্ছেন। বুখারী শরীফে 2010 নম্বর হাদিস, উলামা হযরত আছেন, বুখারী শরীফ 2010 নম্বর হাদিস। আল্লাহর নবী 3 দিন, এটা বুখারী শরীফের হাদিস, অন্য হাদিস বলছে, আল্লাহর নবী 2 থেকে 3 দিন নববী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারাবি করেছেন। তারাবির নামাজ করাকাত, তারাবির নামাজ করাকাত 20 রাকাত পবিত্র। আল্লাহর নবী 20 রাকাত তারাবি পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বেতের পড়তেন। কোন বর্ণনায় 3 রাকাত বেতের এটাও উল্লেখ আছে। জোরে বল, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জামানায় সাহাবারা একা একা পড়তেন, কোন বর্ণনায় কিছু কিছু ছোট ছোট জামাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় সাহাবাদের একত্রিত করে আলোচনা সাপেক্ষে তারাবির নামাজটাকে জামাত করে দিলেন। নামাজটা ওমর ফারুকের সুন্নাত না, জামাতটা ওমর ফারুকের সুন্নাত। সুন্নাত যদি উনানো হয় ওটাও মানতে হবে। কেন? ওটা হাদিস শরীফ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী, আমার সুন্নাত, আর আমি নবী, আমার খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, চারজন সাহাবার সুন্নাত নবী আমাদের করে মানতে হুকুম দিয়েছেন। জোরে বলেন। জামাত হলো ওমর ফারুকের সুন্নাত, নামাজ হলো আমাদের নবীর সুন্নাত। চলে বলবেন না? হযরত উবাই ইবনে কাব, ওনার ইলহানটা ছিল মধুর। ঈশান নামাজ পড়াতেন ফারুক আযম, তারাবির নামাজের ইমাম করে দিন হযরত উবাই ইবনে কাব। এই জামাত পরখাটা করে ওমর ফারুক বলেছিলেন নি'মাল বিদআতু হাযিহি, সুবহানাল্লাহ। আমার আলোচনা আপনি বিরক্ত বোধ করছেন না তো? একটু অজ করি নাকি? এগুলো না বললে সমস্যা হয়ে যাচ্ছে, না বলে আমাদের ভাইগুলোকে বিভ্রান্তি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমি আমার ইলমের গরম দেখি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একটা আমি চাকর, একটা চাকর। চাকরের কাজ যেটা, ওই ধুলো পড়লে ময়লা পড়লে একটু ঝাঁট দেয়, চাকরের কাজ। আমি হলাম একটা চাকর, আমি দাদা পীরের দরবারের একটা চাকর আপনাদের কাছে এসেছি। নাউজুবিল্লাহ। আমি ইলমের গরম দেখি, ভুল ব্যাখ্যা করবেন না। আল্লাহ পাক যেন আমাকে অহংকার, ফখর, হামাস, তাকাব্বুর থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। সকলকে যেন আল্লাহ অহংকার থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললেন নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো কত সুন্দর উত্তম বেদাত। জোরে বলেন নি'মাল বিদআতু হাযিহি। জামাতটাকে ওমর ফারুক বলেছেন বেদাত, উত্তম বেদাত। আর আপনি ওই টিয়া পাখির বুলি শিখে মোবাইলের ভিডিও দেখে মুখস্থ করে বললেন কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, চালিয়ে দিলেন। তাহলে ওমর ফারুকও জাহান্নামী হয়ে গেলেন। উনি নিজের জবানে জিকির করে বলেছেন নি'মাল বিদআতু হাযিহি। ওমর ফারুক তারাবির নামাজের জামাতটাকে উত্তম বেদাত বলেছেন। ওমর ফারুক বেদাত করার জন্য জাহান্নামী। কথা বলছেন না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব বেদাত গোমরাহ না, সব বেদাত, সব বেদাত, সব বেদাত গোমরাহ না, সব বেদাত পথভ্রষ্ট না। কিতাবে এসেছে হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ মুসলিম শরীফে ব্যাখ্যা গ্রন্থ যিনি করেছেন শরহ, হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ তিনি বলেন কুল্লু বিদআতিন দালালাতুল আম্মুন মাখসুসুন ওয়াল মুরাদু গালিবুল বিদআত। উনি বলেন প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, এই রূপ ব্যাপক অর্থে ব্যবহার হইবে না। উহার মর্ম অধিকাংশ বেদাত সাইয়্যা পথভ্রষ্ট বেদাত হইবে। ইমাম নববী যিনি মুসলিম শরীফে ব্যাখ্যা গ্রন্থ করেছেন উনি বলেন সব বেদাত গোমরাহ না, সব বেদাত গোমরাহ না, সব বেদাত গোমরাহ না। উনি তিনটে মোবাইলের ভিডিও দেখে বেদাত মানে গোমরাহ। যদি সব বেদাত গোমরাহ হয় নাউজুবিল্লাহ সাহাবা জাহান্নামে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন কোন বর্ণনায় বলেছেন 40 লক্ষ হাদিস উনি জড়ো করেছিলেন। 40 লক্ষ হাদিস। জোরে বলেন, আরেকটু জোরে বলা গেল না? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন 40 লক্ষ হাদিস জড়ো করেছেন। তিনি কিতাবে লিখেছেন ফতহুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন আল বিদআতু ইন কানাত মিম্মা তানদালিজু তাহতা
আতাল মুহতাসাব ফাহিয়া হাসানাতুন। উনি বলে যদি বেদাতে ভালো বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয় সেটা হলো বিদআতে হাসানা, উত্তম বেদাত। আপনি বলেন বেদাতের ভাগ নাই, ইবনে হাজার আসকালানি 40 লক্ষ হাদিস জড়ো করেছেন, উনি বলেছেন বেদাতের ভাগ, উত্তম বেদাত হলে বেদাতে হাসানা হবে। আপনি বলেন বেদাতের ভাগ নাই, ইবনে হাজার আসকালানি বেদাতের ভাগ করে দিয়েছেন। খবরদার যাত্রার ভিডিও দেখে অমন করেন না। আবার বলতে সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা যদি খারাপ হয় আমার থেকে দূরে চলে যান, কোনো দুঃখ নাই। আপনি আমার উপর রাগ দেখাতে কি ইমামদের কাফের বানাচ্ছেন কি করে? আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে আল্লাহ এই ওয়াহাবিদের আকীদা থেকে আল্লাহ দূরে রাখেন, বেদাতীদের আকীদা থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা যে কথা বলছেন তাবিজ, এই তাবিজ শব্দ দ্বারা ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলছিল তাবিজ। ইউসুফ নবী জলিলুল কদর নবী, সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম, ওনার আব্বার নাম কি? কথা বলেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইয়াকুব আলাইহিস সালাম। হযরত নবী ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেয়া হলো। ও নবী বাদানাম মায়েরা বোনেরা মগিনাম, আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা খারাপ হুজুরের গা থেকে খুলে নিয়ে মায়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে জামার মধ্যে রক্ত লাগে। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়ে দিয়ে আব্বাজান নবী ইউসুফকে বাগে কেন, আমাদের ভাই ইউসুফকে বাগে কেন? ও আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম জুব্বা খানা নিয়ে কাঁদে। জঙ্গলে পশুদের জিজ্ঞাসা করলেন, ও জঙ্গলের পশুরা তোমরা কি আমার ইউসুফকে কে নিয়েছো? তোমরা কি আমার ইউসুফকে বপন করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে পশুদের জবাহ করে গেল। ও পশুরা জবাব দিয়ে দিও আল্লাহ নবী ওয়া হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার ছেলে ইউসুফকে বপন করলাম। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম জুব্বাটা হাতে করে নিয়ে কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন, দুটো চোখে কানা হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ বাবা মিশরের বাদশা করে দিলেন, মিশরের আজিজ বানিয়ে দিলেন। ও আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হুজুরের কাছে চলে গেলেন। হুজুর অনেক মাল দিয়ে হুজুর জিজ্ঞাসা করলেন, আব্বা কেমন আছে? আপনাদের আব্বা যে নবী তিনি কেমন আছে? ভাইরা জানিয়ে দে আমার ভাই ইউসুফের জন্য কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন। ও আল্লাহ পাক কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়ে নবী ইউসুফ কি করেছেন, একটা জুব্বা দিয়ে নবী ইউসুফ জানিয়ে দিয়ে ইসহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াতে বসি। ও আমার ভাইরা এই জুব্বাটা নিয়ে গিয়ে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের মুখে চোখ দেবে। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা করা আল্লাহ নবী ইয়াকুব নবীর কাছে যখন আনা বলো ইয়াকুব নবী জানিয়ে দিয়ে আমি ইয়াকুব আমার ইউসুফের গায়ের গন্ধ পাই, ইউসুফের গায়ের খুশবু পাই। ও আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে যখন জুব্বাটা লাগিয়ে দিল আল্লাহ পাকের হুকুমে চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুনেছে আব্বা চোখে অন্ধ, ইউসুফ নবী একটা জুব্বা দিলেন। কুরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে এসেছে, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াতে বসি। যে জুব্বাটা এনে ইউসুফ আলাইহিস সালামের জুব্বা ইয়াকুব নবী চোখে দিয়েছে, হুজুরের চোখ দুটি ভালো হয়ে গেছে। জোরে বলা গেল না? এবার আমাকে বলেন জুব্বাটা কোথাকারের জুব্বা? ওই জুব্বাটা ছিল মিন হারিরিল জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই জুব্বাটা হলো মিন হারিরিল জান্নাত, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবীর কাছে আসলো কি করে? উলামা হযরতরা আছেন, একটা যায়িদ বর্ণনা হলো, অনেক ইমাম সাপোর্ট করেছে।
নবী আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান হলেন হযরত শীশ আলাইহিস সালাম। উনি ওনাকে বলেছেন, ইয়া বুনাইয়া আনতা খলিফাতু মিন বাদি, হে আমার বৎস, হে আমার প্রিয় আওলাদ, তুমি আমার পরে খলিফা হবে, দায়িত্ব পাবে, নবী হবে। বর্ণনা এসেছে শীশ নবী আদম নবী আল্লাহ পাক ওনার ঘরে যখন আওলাদ দিতেন জোড়া জোড়া পাঠাতেন। শীশ নবী কিন্তু একা এসেছে, শীশ আলাইহিস সালামের জন্মটা একা। কিতাবে এসেছে আদম নবী বলেন, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, তোমার সাথে মেয়ে বিয়ে দেবো কার? শীশ নবী দোয়া করলেন। কিতাবে এসেছে জিবরাইল আলাইহিস সালাম একটা নেকাবওয়ালা মহিলাকে নিয়ে আসলেন, হাতেতে বাজরাই ফল ছিল, ফল। নবী আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আয় হযরত নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে হুর আপনার ছেলে শীশ নবীর সাথে বিবাহের জন্য। বলুন সুবহানাল্লাহ। অনেক ইমামরা এটাকে খণ্ডন করেছেন যে বর্ণনা ঠিক নয়, তবে অনেকে আবার এই বর্ণনাটাকে সাপোর্টও করেছে। আমার বলার উদ্দেশ্য এটা যে ইউসুফ আলাইহিস সালাম তানার কাছে মিন হারিরিল জান্নাত, ওই জান্নাতের রেশমি কাপড়ের জুব্বাটা আসলো কোথা থেকে? পিছনে যেতে হবে। ওই জুব্বাটা এসেছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তাফসিরে বাগাবীতে এসেছে কোরআন শরীফ সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হযরত মুজাহিদ আলা তাবকাত উনি মুফাসসির ছিলেন, তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুজাহিদ উনি তাফসীর করতে গিয়ে লিখেছেন আদম আলাইহিস হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছিল। وكان ذلك القميص قميص ابراهيم عليه السلام وذلك انه زرد من ثيابه والقي في النار عريانا। عريان মানে উলঙ্গ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। উলঙ্গ করে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, ফাআতাহু জিবরিল আলাইহিস সালাম বিকামিস মিন হারিরিল জান্নাত ফাআলবাসাহু আইয়াহু। যেই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা দিয়ে ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে জান্নাতের রেশমি কাপড়ের জুব্বাটা আল্লাহ পরিয়ে দিয়েছেন। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? ওই জুব্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রয়ে গেল। ফালাম্মা মাতা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওফাত পেয়ে গেলেন, বিশাল শরীফ লাভ করলেন, ওয়ারিসাউ ইসহাক, জুব্বাটা তার ওয়ারিস লাভ উত্তরসূরি হিসাবে ইসহাক নবীর কাছে জুব্বাটা চলে গেল। ফালাম্মা মাতা, যখন ইসহাক আলাইহিস সালাম ওফাত পেয়ে গেলেন, ওয়ারিসা ইয়াকুব, ওয়ারিস উত্তরসূরি হিসাবে ইয়াকুব আলাইহিস সালাম উনি পেয়ে গেলেন। ওই জুব্বাটা ইয়াকুব নবীর কাছে থাকতো। ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকাল কাবিসা ফিল কাসাবাতিন ওয়া সাদ্দা রাসাহা ওয়া আল্লাকাহা ফি উনুকি লিমা কানা ইয়াখাফু আলাইহি মিন আইন। কিতাবে এসেছে ওই জুব্বাটা ইয়াকুব নবীর কাছে থাকতো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বিষয়ে ভয় করতেন যে আমার ছেলেকে কে ক্ষতি না করে দেয়, ওইজন্য ওই জুব্বাটাকে ওনার গলা থেকে বের করে গলায় লটকে দিয়েছিলেন। ওই জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা ইউসুফ নবীর গলায় ঝুলতো। জোরে বললেন আলহামদুলিল্লাহ। গলায় ঝুলতো, ওটা ওনার গলায় রয়ে গেল। কিতাবে এসেছে যখন নবী ইউসুফ আলাইহিস সালামকে ফালাম্মা উলকিয়া ফিল বি'রি উরিয়ানা জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়া আলা ইউসুফ যালিকা তাওবিজ। এই শব্দটা যালিকা তাওবিজ, এই তাবিজ শব্দটা যাতে তাবিজ একটু কষ্ট হয়ে যায়, এই যালিকা তাওবিজ ফাআখরাজাল কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইয়াহু। এই যখন ইউসুফ নবীকে বীর মানে কুয়া, কুয়ার মধ্যে যখন উলঙ্গ করে ফেলে দিল, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিলেন কুয়াতে এসে গলায় যে জান্নাতের জুব্বাটা তাবিজ করে ঝুলছিল ওটা গলা থেকে খুলে কুয়ার মধ্যে জুব্বাটা ইউসুফ নবীকে পরিয়ে দিয়েছিল। জোরে বলো, আর কে জোরে বলা গেল না? ওই জুব্বাটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল। সেই জান্নাতের জুব্বা ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফ নবী পেয়ে গেলেন, ওটা রয়ে গেল। যখন শুনলেন আব্বা অন্ধ, আবার ওই জান্নাতের জুব্বা ইউসুফ নবী আবার আব্বার জন্য পাঠিয়েছে। যেই জান্নাতের জুব্বা চোখে লাগিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। জোরে বলে, আমার বলার উদ্দেশ্য ওই জান্নাতের জুব্বাটা ইউসুফ নবীর গলায় তাবিজ করে ঝুলছিল। তাবিজটা সেরে গেল। তামিম শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল, যুদ্ধে ঝান্ডা খানা, যুদ্ধে পতাকা খানা। আমি আমার চাচা তোমায় আমার সাফার ইবনে আবি
আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধের ঝান্ডাখানা বাম হাতে তুলে নিয়েছে বাবা, যুদ্ধখানা চালিয়ে দেয়, যুদ্ধখানা করে দেয়। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত কেটে দিল, ডান হাত কেটে দিল, বাঁধে ঝান্ডা দিল, বাম হাত কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধের ঝান্ডাখানা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার জাফরকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও আমার জাফর দুটো হাতকে দিয়ে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা, দুটো ডানা দিয়েছে বাবা। আমার জাফর আল্লাহ জান্নাতে দুটো ডানা দে, যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। আর জোরে বলা যাবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়েছে বলে আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছে। জান্নাতের ডানা মেলে মেলে যেখানে খুশি ঘুরবেন। ওজন্য উনাকে বলা হয় জাফরুত তাইয়ার। জাফরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, উনি যে শহীদ হয়ে গেলেন, জমিনে যেখানে রক্ত পড়েছিল মুশক আম্বারে খুশবু বার হয়েছে। চলে বলবেন না। জর্ডানের আম্মানে হুজুরকে দাফন করা হয়। জর্ডানের আম্মান চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে নাক দিয়ে আজও শুকলে আজও মুশক আম্বারে খুশবু পাওয়া যায়। জোরে বলুন। কিছু কিছু ভাই